বরং আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু, যাকে আপনি খুশি হাদিয়া হিসেবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বিক্রি করেন তাহলে অবশ্যই তার মূল্য সৎকার করতে হবে, গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। এই বিষয়গুলো অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। এবং আজকের দিনে বাকি যে সময়টুকু আছে, কোরবানির পশু যদি সম্ভব হয় নিজের প্রাণী নিজেই জবাই দেওয়া উচিত। যদি কেউ সুন্দরভাবে জবাই দিতে পারে তাহলে নিজের পশুটাকে নিজেই জবাই দেওয়া হলো উত্তম। যদি সুন্দরভাবে কেউ জবাই দিতে না পারে তাহলে আবার অন্য কাউকে কারো দ্বারা জবাই করে আনিবে, এতে কোনো রকমের কোন সমস্যা নেই। নিজেরটা নিজে করবে অথবা অন্য কাউকে দিয়ে কুরবানি করা। কুরবানি অবশ্যই কুরবানির পশু আনার সময়, আপনাদের ক্রয় করার সময় নিয়ম হয়ে গেছে যে কে কয় দাম দিবে, কার নামে কুরবানি হবে। এরপরও অনেক সময় দেখা যায় যে কুরবানির জবাই আর পূর্ব মুহূর্তে একটা কাগজের মধ্যে লিস্ট দিয়ে দেওয়া হয়। আল্লাহ তাআলা সকলের দিনের খবর জানেন। কুরবানির পশু কিনার সময় তিনজন মিলে কিনছে না, পাঁচজনে কিনছে না, একাই কিনছে, একা কিনলে কার কার নাম হবে এটা আল্লাহ তাআলা দিনের অবস্থা কিন্তু জেনে রয়েছেন আরো আগে। এরপরও আপনি যদি কাগজ দেন দিতে পারেন, কোন সমস্যা নাই। যদি কাগজ নাও দেন তাও কোনো অসুবিধা নাই। কুরবানি তো আপনিই দিচ্ছেন, কার উদ্দেশ্যে দিচ্ছেন, কার নামে দিচ্ছেন সেটা আল্লাহ তাআলা জানেন। যে ইনশাআল্লাহ আমাদের নামাজ সময় মতো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যারা এখনো দূরে আছি, বাইরে আছি, মেহরবানি করে যার যে দুই পাশে জায়গা খালি আছে মেহরবানি করে ভিতরের অংশগুলি আমরা পূরণ করে নেই। উত্তর পাশে জায়গা অনেক খালি আছে, মেহরবানি করে যারা বাইরে আছি উত্তর পাশে চলে আসি, ভিতরেও আসে বসে যাই। ইনশাআল্লাহ আমাদের নামাজ সময় মতোই শুরু হবে। যে কথাটা আপনাদের সামনে আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলার হুকুম অবশ্যই আমাদের সর্বক্ষেত্রেই পালন করা দরকার। আমাদের এখন একটা সৃজন হল কুরবানি, একটু পরেই কয়েক ঘন্টা পরেই আমাদের আছে নামাজ। এই নামাজের চেয়ে কুরবানির গুরুত্ব কি বেশি? অবশ্যই না। এই কুরবানি করতে গিয়ে যেন আপনার জীবনের নামাজ ছুটে না যায়, অবশ্যই বিষয়টা লক্ষ্য করতে হবে। কুরবানির হুকুম হল ওয়াজিব। কুরবানির হুকুম কি? ওয়াজিব। আর জোহরের নামাজ আদায় করা হল ফরজ। জোহরের নামাজ আদায় করা ফরজ। অতএব কুরবানির কাজে ব্যস্ত হয়ে আমার থেকে যেন জোহরের নামাজটুকু ছুটে না যায় এদিকে অবশ্যই আমরা আল্লাহ তাআলার হুকুমকে নিজের মধ্যে বাস্তবায়ন করার জন্য সর্বক্ষেত্রে প্রস্তুত হতে হবে। কারণ আল্লাহ তাআলাই আমাদের সব, তিনি আমাদের রব, তার হুকুমেই আমার জীবনটা পরিচালিত হচ্ছে। আমি বুঝি আর না বুঝি আল্লাহ তাআলার হুকুমেই আমার জীবনটা কি হচ্ছে বলেন, পরিচালিত হচ্ছে। আল্লাহ তাআলা যদি চান যে এখন তুমি ঈদগাহ থেকে যাওয়ার সুযোগ নাই তাহলে সাতটা এমনই বন্ধ করে দেবো, তাহলে তারও এই অধিকার নাই, এই সুযোগ নাই যে সে বাইরে দেবে। মানুষ জিজ্ঞেস করবে নবী আপনাকে মানুষ জিজ্ঞেস করবে রূহ কি? তখন আল্লাহ তাআলা নবীকে শিখায়া দেন রূহ মিন আমরি রাব্বি। রূহ হল আল্লাহ তাআলার একটা হুকুম, আল্লাহ তাআলার একটা হুকুম মাত্র। আপনার গরিরা সব ঠিক আছে, শুধু সাতটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলা করে দিতে যে বন্ধ আর চলবে না, কোনো কিছুই আর চলবে না। হাত পা চোখ নাক কান কোনোটাই কোনো কার্যক্ষমতা নাই। কি হয়েছে? শুধু আল্লাহর হুকুম চালিয়ে যায়। এই জন্য আমাদের যতটুকু সময় আল্লাহ তাআলা হায়াত আমাদেরকে দিচ্ছেন এই সবটাই আল্লাহ তাআলার ইহসান এবং আল্লাহ তাআলা দিচ্ছেন বলেই আমরা চলতে পারতেছি। জন্য সবসময় আল্লাহর হুকুম পালনের দিকে নিজেকে মুখাপেক্ষি রাখা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এত ইহসান, এত নিয়ামত, এত কিছু দিচ্ছেন। এত কিছু দেওয়ার পরেও যদি তার হুকুমকে আমরা না মানি তাহলে এর থেকে নিমুখ খারাপ আর কিছুই হবে না। এজন্য আমি সকলের প্রতি বিনীত আহ্বান রাখবো যে কুরবানিকে আমরা যতটুকু
গুরুত্ব সহকারে যতটুকু আনন্দের সাথে আমরা উপভোগ করবো, কিন্তু আল্লাহ তাআলার বাকি সমস্ত বিধানগুলোকে, নামাজকে, রোজাকে, হজকে, যাকাতকে, আরো অন্যান্য সমস্ত বিধানগুলোকেও এরকম ভাবে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা যদি মেহেরবানি একটু দাঁড়িয়ে যদি কাতারটাকে সোজা করে নিই, তাহলে পরবর্তীতে নামাজ শুরু করতে সুবিধা হবে। মেহরবানি করে আমরা দাঁড়ায় ডাইনে বামে দেখি কাতারটুকু সোজা করে নিই, সামনে